নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রথযাত্রার দিনে সকালে উঠে ফুল তুলে নিয়েছি রথ সাজানোর জন্য, কিন্তু আমার মেয়ে বায়না করছে যে ও কিছু ফুল তুলবে, তাই আবার ছাদ বাগানে চলে এসেছি ফুল তুলতে। তো দেখুন ও কিভাবে ফুল তোলে। ফার্স্টে ও এই পঞ্চমুখী জবাটা তুলে নিল, তারপর পিঙ্ক কালারের পঞ্চমুখীটা তুলবে। দেখুন ও সেটাও তুলে নিল, কিন্তু ফেলে দিল, ছোট তো পারে না অত ভালো করে তুলতে। তাই আমি বলে দিলাম দেখুন আরও একটা ফুল আছে, ওকে আমি তুলতে বলে দিলাম, সেটাও তুলে নিল। তারপর দেখুন কিছু চন্দন জবা তুলছে। এখানেও কিছু চন্দন জবা তুলে নিল। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলগুলো নিয়ে চলে এসেছি মালা গাঁথার জন্য। এই যে আমি মালা গেঁথে নিচ্ছি। দেখুন এই মালাটা দিয়ে আমি রথ সাজাবো। দেখুন এক এক করে সব ফুলগুলো গেঁথে নিয়ে মালা করে নিচ্ছি। মালাটা একটু বড়ই করব বন্ধুরা, খুব সুন্দরভাবে মালাটা করে নিচ্ছি যাতে মালাটা দেখতে ভালো লাগে আর রথে ভালো লাগে দেখতে। এখানে বন্ধুরা দেখুন অনেক রকমেরই ফুল আছে, অনেক রঙের আছে, নানা রকমের ফুল। সেই সব ফুলগুলো দিয়ে আমি মালা গেঁথে নিচ্ছি, তাই মালাটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা কত রকমের ফুল আছে। দেখুন মালাটা ভালোভাবে গেঁথে নিচ্ছি। দেখুন বন্ধুরা মালাটা ভালো করে গাঁথা হয়ে গেছে। এবারে আমি একটু রথে পরিয়ে দেখে নিলাম যে মালাটা ঠিকঠাক মাপ হয়েছে নাকি। তো দেখলাম হ্যাঁ ঠিকই মাপ আছে, একদমই ঠিক মাপ হয়েছে। এবারে আমি একটা মালা করে নিলাম জগন্নাথ দেবের জন্য, আর একটা মালা করে নিলাম গোপু সোনার জন্য। আর এই যে রথের মালাটা, এটাও ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা আমি ভোগ রেডি করে নিয়েছি। এবারে আমি জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দিলাম, ভোগ প্রসাদ। আর সব ঠাকুরকেও দিয়ে দিলাম, গোপু সোনাদেরও দিলাম আর সব ঠাকুরকেও ভোগ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত ভালো লাগছে গোপু সোনাদের। এবারে আমি রথটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখুন ফুলের মালা দিয়ে আর বাহারি পাতা দিয়ে দেখুন রথটাকে ভালো করে সাজিয়ে নিয়ে জগন্নাথ দেবকে আর গোপু সোনাকে মালাও পরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা গোপু সোনাকে কত সুন্দর লাগছে সেজে। আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি আমার মেয়ে রথ নিয়ে বেরানোর আগে আরতি করে নিলাম, সব ঠাকুরেরও আরতি করে নিলাম।
দেখুন বন্ধুরা, আমার মেয়েও বলছে আরতি করবে, তাই ওকেও দিয়ে দিলাম আরতি করতে। ও খুব সুন্দরভাবে ঠাকুরের আরতি করে নিল। ওকে কিন্তু আমরা শেখাইনি কিছুই, ও নিজের থেকেই এইগুলো করতে শিখে গেছে। আর দেখুন কেমন ভালোভাবে প্রণাম করবে। দেখুন বন্ধুরা কেমনভাবে প্রণাম করছে ষষ্ঠাঙ্গে। ওকে কিন্তু আমরা বলে দিইনি এইভাবে করতে। এবারে ও রথ নিয়ে বেরিয়ে গেল ঠাম্মির সাথে। পিছনে ওর ঠাম্মি আছে আর ও রথটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক ছোট বলে রথটা টানতে পারছে না, আর সরু জায়গা আছে, গাছ আছে অনেক, তাই জন্য রথটা টানতে ওর একটু অসুবিধা হচ্ছে। তাই ওকে আমরা একটু হেল্প করে দিচ্ছিলাম। আস্তে আস্তে ও রথটা নিয়ে রাস্তায় বেরাচ্ছে মেন রোডে। এবারে দেখুন বন্ধুরা, ও বেরিয়ে গেছে রাস্তায়, রথটা ভালোভাবে টানতে পারছে। এবারে দেখুন ও সবাইকে ভোগ প্রসাদ দিয়ে দিচ্ছে। সবার জন্য যে ভোগ রেডি করেছিলাম, জগন্নাথ দেবকে দিয়েছিলাম, সেই ভোগ প্রসাদ সবাইকে দিয়ে দিল। এবারে দেখুন বন্ধুরা, আমরা আমাদের একটা রিলেটিভের বাড়ি, ওর পিপির বাড়ি হয় এটা, এখানে চলে এসেছি ভোগ প্রসাদ দিতে আর রথ নিয়ে। দেখুন বন্ধুরা, এখানে আমরা এসে ভোগ প্রসাদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওর বড় ঠাম্মির বাড়ি। দেখুন বন্ধুরা, বড় ঠাম্মির বাড়িতেও চলে এলাম। ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।